হরে কৃষ্ণা। বৈশাখ মাসের মাহাত্ম্য উল্লেখ করে আজকে পদ্মপুরাণ থেকে একটি গল্প বলার চেষ্টা করব। তো একজন ব্রাহ্মণ ছিলেন, তার একজন সুপত্নীও ছিলেন, কিন্তু তার কোনো অর্থ বা সন্তান ছিল না। তাই অর্থ উপার্জনের জন্য তিনি অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করলেন এবং তার স্ত্রীকে সে কথা বললেন। সে কথা শুনে তার স্ত্রী বলল যে, আপনি আমার কাছে তো আছেন, এটাই অনেক। আপনি যদি অন্য দেশে চলে যান, তাহলে আমার স্বামীও থাকবে না, আমার অর্থও থাকবে না। আপনি বরং নিকটবর্তী গ্রামে বশিষ্ঠ মুনি রয়েছেন, যিনি ত্রিকালজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে যিনি সব জানেন। তাকে গিয়ে জিজ্ঞেস করুন, কেন আমাদের কোনো অর্থ নেই এবং সন্তান নেই। তো স্ত্রীর কথা মতো সে ব্রাহ্মণ চলে গেলেন বশিষ্ঠ মুনির কাছে। বশিষ্ঠ মুনির কাছে গিয়ে তিনি এসব কথা জিজ্ঞেস করলেন। তো বশিষ্ঠ মুনি উত্তরে বললেন যে, পূর্ববর্তী জন্মে আপনি শূদ্র ছিলেন এবং আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি কৃপণ ছিলেন। আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি আপনার স্ত্রী ও সন্তানদের জন্য কোনো অর্থ খরচ করতেন না। তো একদিন আপনার কোনো কারণে মৃত্যু হয় এবং আপনার অর্থগুলো আপনি লুকিয়ে রেখে গিয়েছিলেন, যা আপনার সন্তান ও পত্নী কেউ পায়নি। তাই শেষ পর্যন্ত তারা অর্থাভাবে দারিদ্র্যে ক্ষুধায় মৃত্যুবরণ করে। তো এ কারণেই আপনি এই জন্মে কোনো সন্তান বা অর্থ লাভ করতে পারেননি। তো এ কথা শুনে ব্রাহ্মণ মুনিকে বলল যে, কেন তাহলে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলাম এবং কেনই বা আমি এমন সুপত্নী লাভ করলাম। তো ব্রাহ্মণের কথা শুনে মুনি বলল যে, এর আগের জন্মে আপনি বৈশাখ মাসের 3 দিন বাকি ছিল, সে 3 দিন আপনি বৈষ্ণব বা ব্রাহ্মণদের সেবা করেছিলেন। তো তারই ফলস্বরূপ আপনি এই জন্মে একজন সুপত্নী এবং ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন। তো এভাবে তিনি বলার পর ব্রাহ্মণ বললেন, তাহলে আমি এ জন্মে কিভাবে আর কি করতে পারি? তখন উত্তরে মুনি বলল যে, আর মাত্র 7 দিন বাকি আছে বৈশাখ মাসের। তো এই 7 দিন যদি আপনি বৈশাখ মাস ব্রত পালন করেন এবং ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করান, তাহলে আপনি এ জন্মেই আপনার অর্থ ও সন্তান লাভ করবেন। মুনির কথা মতো ব্রাহ্মণ তাই করলেন এবং তিনি অর্থ ও সন্তান লাভ করলেন। তো এই গল্পটির নীতিবাক্য এটাই যে, অবশ্যই টাকা থাকার পরও কৃপণতা করা যাবে না। ভগবানের সেবায় অর্থ ব্যয় করতে হবে, স্ত্রী সন্তানাদিদের ভালোভাবে লালন পালন করতে হবে। হরে কৃষ্ণা।